শতাধিক বছরের প্রাচীন বগুড়া পৌরসভা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়। এদের লম্বা ছুটি কাটিয়েও কেউ কেউ এখনো অফিসে আসতে পারেননি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল সাহা, শতাধিক বছরের প্রাচীন যে বগুড়া পৌরসভা, সেখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড়, আমরা দর্শকদেরকে যেমনটা জানাচ্ছিলাম, সেখানে ঈদের এই লম্বা ছুটি কাটিয়েও সেখানে অনেকেই এখনো পর্যন্ত কর্মস্থলে যোগদান করতে পারেননি। আপনার মাধ্যমে জানতে চাই সেখানকার কি অবস্থা। জাকিয়া, আপনি আসলে যেমনটি বলছিলেন, এটা হলো 1876 সালের পৌরসভা। এখানে 21টি ওয়ার্ডে 8 লক্ষের উপর লোক থাকে। আজকে এই যে দেখতে পাচ্ছেন যে ঈদের ছুটি, লম্বা ছুটি কাটিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হিসাব রক্ষকের অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। অনেকগুলো সিটে আমরা দেখতে পাচ্ছি যে কেউ আসেননি, তারা ঈদের এই লম্বা ছুটি কাটিয়ে ঈদের আমেজকে এখনও তারা শেষ করতে পারেননি। আর তাছাড়া এখানে আপনারা জানেন যে কাউন্সিলরের পদে আপনার যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কেউ আসেন না, তারা তাদের অফিস থেকে কাজ করেন। ফলে এই যে 8 লক্ষ লোকের সেবা, এই সেবা কিন্তু আপনার হলো মানুষ পাচ্ছে না। আরেকটা ব্যাপার আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দালালের দৌরাত্ম্য এমন বেড়েছে যে আপনার জন্ম নিবন্ধন বলেন, আপনার এখানে অন্যান্য মৃত্যু সনদ নেওয়া, এইসব নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু প্রচণ্ড ভোগান্তিতে পড়েন। এবং স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেক্ষেত্রে এখানে যেহেতু এখন আর কাউন্সিলর নেই, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু টাকা দিয়েই কাজ করে নিতে হচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থা পৌরসভার এমনটা ছিল না। আমরা প্রশাসক সাহেব আসেন, উনি 3 ঘন্টা 3.5 ঘন্টা ডিউটি করেন, আজকেও এসেছেন। এবং উনি একা এত বড় এই পৌরসভার দায়িত্ব কিভাবে নেবেন? যে পৌরসভা বগুড়া কেন বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা, সেই পৌরসভায় আমরা দেখতে পাচ্ছি যে লোকজন কাজের জন্য এসে ঘুরছে, কিন্তু লোক পাচ্ছে না। কারোর সাথে কথা বললে তারা এতটাই মেজাজ দেখাচ্ছেন যে তারা অনেক মানুষই কিন্তু বিরক্ত বোধ করছেন। এবং তারা এই যে তাদের মেজাজ দেখে অনেকেই কিন্তু হতাশ হয়ে পড়ছেন যে আমি আসছি আমার পৌরসভাতে, আমি খাজনা দেই, ট্যাক্স দেই, অথচ আমার পৌরসভায় আমি কাজ করতে পারবো না। এটা মানে এটা এই পৌরসভার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এই পৌরসভা এখন বলতে পারেন যে মানে পুরোদস্তুর আর কি, কিছু দালালেদের কারণে মানুষের মানে কোনো কাজ এখানে হয় না। জাকিয়া।